আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা প্রতিদিনের ন্যায় আজকে একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। যে হোমিওপ্যাথিক মেডিসিনটিকে প্রতিটি হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুঁজে পাওয়া যাবে এবং প্রতিটি ডাক্তার তাদের দৈনন্দিন ব্যবহারের ওষুধগুলোর মধ্যে অন্যতম হিসেবে গণ্য করে রাখেন। ঠিক এমনই একটি ওষুধ যে ওষুধটা সম্পর্কে আলোচনা করা অতীব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো সে ওষুধটা হচ্ছে বেলোডোনা। হ্যাঁ বন্ধুরা, এই বেলোডোনা ওষুধ, এই ওষুধটি প্রতিটি ডাক্তারই তার দৈনন্দিন কাজে ব্যবহার করে এবং এটি অতি একটা প্রয়োজনীয় ওষুধ বলে প্রতিটি হোমিওপ্যাথিক ডাক্তার মনে করে থাকেন। তো চলুন আমরা হোমিওপ্যাথিক মেডিসিনটির কতিপয় লক্ষণ জেনে আসি। যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ বা চিকিৎসা পদ্ধতি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, যেহেতু এই ওষুধগুলো কেবলমাত্র লক্ষণের উপর ভিত্তি করে প্রয়োগ করা হয়ে থাকে, তো এর কিছু কতিপয় লক্ষণ গাইডিং সিমটম জানা প্রতিটি হোমিওপ্যাথিক ডাক্তারের অন্যতম কর্তব্য। তো চলুন আমরা জেনে আসি এই বেলোডোনা ওষুধের কতিপয় সিমটম এবং এর পরিচয়। হোমিওপ্যাথিক ওষুধ বেলোডোনা একটি উদ্ভিদজাত ওষুধ। এটি টেট্রিল নাইট্রিট নামক একটি উদ্ভিদ থেকে প্রস্তুত করা হয়। এই উদ্ভিদের যে ফলটা থেকে ওষুধটা প্রস্তুত করা হয় সেটি দেখতে অনেকটা বেগুনি রঙের মতো ছোট, অনেকটা টমেটো মতো ছোট আকারে। এটি অত্যন্ত একটি বিষাক্ত ফল। এই ফল থেকে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ওষুধটি প্রস্তুত করা হয়ে থাকে। তো চলুন এবার জেনে আসি এই ওষুধটির কিছু গাইডিং সিমটম। ওষুধটির রোগ হঠাৎ করে আক্রমণ করে এবং রোগ অত্যন্ত তীব্র আকার ধারণ করে। যেমন সকাল 10টার দিকে জ্বর আসলো, আবার দেখেন 12টা বা 1টার দিকে জ্বর নাই, আবার দেখেন বিকাল 3টা বা 4টার দিকে জ্বর এসে গেছে অত্যন্ত তীব্র আকার, 102, 103, 104 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট। ঠিক এই ওষুধটি এটি একটি অন্যতম লক্ষণ, অর্থাৎ ছেড়ে যায় সবিরাম জ্বর বা সবিরাম প্রকৃতি, যেটা হঠাৎ আসে হঠাৎ যায়। দ্বিতীয়ত হচ্ছে এর আক্রান্ত স্থান লাল ও উত্তপ্ত থাকে। লাল উত্তপ্ত আপনারা দেখলে বুঝতে পারবেন কোন ব্যক্তির গায়ে যে কোনো সমস্যা হয়, যেমন ঘা বা কোনো কিছু, দেখবেন যে লাল উত্তপ্ত হয়ে যায়। যদি লাল থাকে এবং উত্তপ্ত থাকে এবং সেখানে দপদপানি ব্যথা থাকে, তাহলে ওষুধটিকে অনায়াসে সিলেক্ট করা যায়। এর তৃতীয় সিমটম হচ্ছে আক্রান্ত স্থানে দপদপানি ব্যথা থাকে, বিশেষত মাথায়, অর্থাৎ আক্রান্ত স্থানে দপদপানি ব্যথা থাকবে। স্পেশালি মাথায় ব্যথা যদি হয় বা এমন কোনো সমস্যা থাকে যেখানে মাথা ব্যথার সম্পর্ক আছে, তাহলে দেখা যায় যে মাথা অত্যন্ত ব্যথা করতেছে, মাথা দাঁড়াতে করতে পারতেছে না, এমন অবস্থা। চতুর্থত, এই রোগীর আক্রান্ত স্থান লাল ও থাকবে, উত্তপ্ত থাকবে, সেই সাথে আরেকটু ব্যতিক্রম থাকবে, সেটা হাত ও পা অত্যন্ত ঠান্ডা থাকে, মনে হচ্ছে বরফের মতন ঠান্ডা, এমন অবস্থা। তো এই বেলোডোনা ওষুধটাকে এই কয়েকটি সিমটম যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায়, এই কয়েকটি সিমটমের মাধ্যমে এই বেলোডোনা ওষুধটিকে অতি সহজে সিলেক্ট করা সম্ভব। তো এবার দেখি এই বেলোডোনা ওষুধটি আসলে কি কি কয়েকটি রোগের ক্ষেত্রে জেনে আসি। যেমন জ্বর হলে পরেই বলছি, জ্বর হলে হঠাৎ যাবে, হঠাৎ আসবে এবং অত্যন্ত তীব্র আকার ধারণ করবে, 102, 3, 4 ডিগ্রি ফারেনহাইট উঠতে পারে স্কেলে। আবার কোনো ঘা বা ফোড়া হলে সেখানে দেখবেন আক্রান্ত স্থানটি লাল হয়ে গেছে, তীব্র ব্যথা করতেছে এবং জ্বালা আছে। এই রোগীর আরেকটা দেখা যায় গলা শুষ্কতা ও কাশির ক্ষেত্রেও শুষ্ক ও খুসখুসে কাশির ক্ষেত্রে ওষুধটি ব্যবহার হয় যদি রোগটা সন্ধ্যায় বা রাত্রে বৃদ্ধি পায়। এরপর দেখা যাক যে মাথা ব্যথা। এই রোগের মাথা ব্যথা হলে মাথা অত্যন্ত দপদপে ব্যথা করে এবং রোগী মাথার নিচু করে থাকে, সামনে ঝুঁকে থাকে, এমন দেখা যায় এবং সেই সাথে পূর্বে উল্লেখিত লক্ষণগুলো বিদ্যমান থাকে। এরপরে দেখা যায় যে
এবার দেখি ওষুধটির কতিপয় সতর্কতা। এই ওষুধটি পূর্বে বলেছে যে ওষুধটি একটি বিষাক্ত প্রকৃতির, ওষুধটি একটি বিষাক্ত ফল থেকে প্রস্তুত করা হয়। তো এই ওষুধটি সেবনের পূর্বে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। এই ওষুধটি স্পেশালি সন্ধ্যায় বা রাত্রিকালে প্রয়োগ করা একেবারে নিষেধ, একান্ত প্রয়োজন ব্যতীত। কারণ এ রোগের সব লক্ষণগুলো সন্ধ্যাকালীন বা রাত্রিকালীন বৃদ্ধি পায়, তাই এই সময় ওষুধটি প্রয়োগ করা একেবারে নিষেধ, যাবে না। ওষুধটির কোন কোন সময় রোগগুলো বৃদ্ধি পায় বা কি কি করলে রোগগুলো বৃদ্ধি পায়, যেমন নড়াচড়া, স্পর্শ করলে রোগ বৃদ্ধি পায়, এবং কি কি করলে রোগটা উপশম বোধ করে, রোগী উপশম বোধ করে। বিশ্রাম নিলে, গরম সেক দিলে, মাথা নিচু করে ঝুঁকে থাকলে ইত্যাদি। তো বন্ধুরা, আমি যে কয়েকটি লক্ষণ বর্ণনা করলাম, এই লক্ষণগুলোই চাইলে আপনি মিলাই নিয়ে এই বিলোড্রাম ওষুধটিকে সহজে প্রয়োগ করতে পারেন। তবে বিশেষ সতর্কতা হচ্ছে, সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথি সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখেন না, আপনারা অবশ্যই একজন আপনার আশেপাশের রেজিস্টারকৃত হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি নেবেন। কেননা সিমটমের একটু 19-20 পার্থক্য হয়ে গেলে ওষুধের মাত্রা, ডোজ এবং ওষুধের ভিন্নতা আসতে পারে। তাই হোমিওপ্যাথিক মেডিসিনকে আপনারা হেলা মনে না করে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি গ্রহণ করবেন। তাহলে আপনারা সুস্বাস্থ্য ফিরে পাবেন এবং প্রকৃত আরোগ্য লাভ করবেন। আজকে এটুকুই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।